এই জামেলাময় সংসারও আমরা শান্তি মুক্তি আর এক নিরাপদ জীবন প্রাপ্ত হওয়া, এটাই ইসলামের মকসুদ। আর পৃথিবীর মানুষের উপাসনা বাদ দিয়া মানুষের স্রষ্টার উপাসনা করা, মানুষের দাসত্ব আর গুলামি তাকে মুক্তি লাভ করিয়া আল্লাহর গুলামি আঞ্জাম দেওয়া, প্রত্যেক মানুষের অধিকার তার মর্যাদারে উপলব্ধি করা, মায়ের অধিকার মায়ের জায়গায়, স্ত্রীর অধিকার স্ত্রীর জায়গায়, স্ত্রীর অধিকার তাকে কিছু অংশ মারে দেওয়া লাগে না, মায়ের কিছু অধিকার আনিয়া বউরে দেওয়া লাগে না, বনির সম্মান বনির জায়গাত, ফুফুর সম্মান ফুফুর জায়গাত, খালার সম্মান খালার জায়গাত, নানা নানি আর দাদা দাদি প্রত্যেকের অধিকার যার যার জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করিয়া দিছেন। ইন্নাল্লাহা আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু, আল্লাহ নবী ফরমায় আল্লাহ প্রত্যেক অধিকারীর অধিকারকে যথাযথভাবে দান করছেন। কাজেই তুমি অধিকার হস্তক্ষেপ করিও না। আলা আলা ওয়াসিয়াত আলী ওয়ারিসিন, আল্লাহ নবী ফরমায় এর লাগি তুমি কোনো উত্তরাধিকারীরে দেওয়ার সময় আলাদা কিছু উইল করিও না। আল্লাহ দিয়াও দিছেন তোমার ছেলে কতটুকুন পাবে আর মেয়ে কতটুকুন পাবে, ভাইয়ে কখন পাবে বোনে কখন পাইব, বাবায় কত খান আর মায়ে কত খান, স্ত্রীয়ে কত খান আর অন্যরা কত খান, সব বন্টন করিয়া কোরআনে দিছে। এটাত কোনো আলিমর হস্তক্ষেপ চলে না। সুতরাং তুমি হস্তক্ষেপ করিও না বলে আমার অমুকরে ওটুকুন দিলাইও, এটা জায়েজ নাই। এইভাবে ইসলামে প্রত্যেক অধিকারীর অধিকারটা আদায় করছে, মানুষে অধিকার দিছে, স্বাধীনতা দিছে, লগে নিরাপত্তাও দিছে। যদি স্বাধীনতার অধিকারের লগে নিরাপত্তা দেওয়া হয় না, তে মানুষ বাস্তব পারত না, শান্তিও হইতো না। যেমন আপনি 50,000 টাকা যদি আমার কাছে প্রাপ্যতা হইন, তো এটা আপনার অধিকার, আপনি চাইছেন আমি দিলাম। রাস্তার ডাকাইত কয়টায় বেরিয়া লইয়া টেকাও নিলাম আরিও লইলা, আপনি অধিকার পাইছেন ঠিক, মগর অধিকার লইয়া বাড়ির যাইতে পারছেন না, কত জান শেষ। কারণ এই অধিকারের লগে নিরাপত্তা আসলো না। ইসলামের জন্য অধিকার দিছে, এই নিরাপত্তাও দিছে। মা বোনদের পরিপূর্ণ অধিকার একমাত্র পৃথিবী ইসলামেও দিছে। ইতিপূর্বে এর আগে এটার কোনো ধারণাও ছিল না যে মহিলার আবার অধিকার আছে। এটা একমাত্র ইসলামেও ফেলা হয়েছে। আইয়া ওলাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, মেয়েদের অধিকার ওভাবে আছে যেভাবে পুরুষের অধিকার আছে, নিয়ম মাফিক। আল্লাহ এখন বিল মারুফ, এটা নিয়মে ঠিক করবো, আকলে আর বুদ্ধি না। অলির রিজাল আলাইহিন্না দরাজা, তবে পুরুষের মর্যাদা এক অংশ অতিরিক্ত। যেভাবে একটা স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন বা প্রিন্সিপাল তখন তার রুতবা তুরা বেশ, তাকে ডিসিশন টাইম দেয়, সই টাইম মারণ, পরামর্শ সকলে দেয়, ঠিক এইভাবেও পুরুষের সংসারও অতটুকুন অধিকার অতিরিক্ত, এর বাইরে কিচ্ছু নাই। তবে যেভাবে একটা হেড অফ দ্য ইনস্টিটিউশনের দাস বা নৌকর নাই, অন্যান্য কর্মচারী, ঠিক পরিবারও পুরুষের গোলাম বা দাসী নাই, তার স্ত্রী, তার সহায়ক অ্যাসিস্ট্যান্ট। আমার ভাই হল তো আমি কথা আসলাম, আমাদের এই মাহফিলগুলা আমাদের আসলাফ ও আকাবিরে জারিও করছিলা যে উম্মতর মধ্যে দিনের চর্চা থাকতো। এই উম্মতে তার দিন বুঝতো, তার কোরআন বুঝতো, তার নবীর হাদিসগুলা বুঝতো। কারণ নবীকে ও নবী পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হইয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করেন, ও আল্লাহ আমার জাতি আমার চিনছে না, এর আরে হেদায়ত দেওয়ার মাফ করো। এমন একটা এক্সাম্পল পৃথিবীর ইতিহাসে জিগাইন চাই দিতে পারবো না। এই এক্সাম্পল তো ইসলামেও দিছে। সাইয়্যিদুল কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিলা। বিষ খাওয়াইয়া হত্যার প্রচেষ্টা চলছে, আল্লাহ নবীরে ষড়যন্ত্র হইছে। নবী যে বুধ পাইছেন, মুখ তাকে নিক্ষেপ করছেন, এক সাহাবী কিছু খাওয়ায় মারাও গেছেন, শহীদ হয়ে গেছে। কিন্তু দুনিয়াত জামেলা তৈরি করছেন না। মক্কার মানুষে বয়কট করছে, 3 বছর তড়প তড়প কর বাচ্চাইন রয়েছেন। শিশুয়ে মায়ের স্তন দুধ পাইছে না, গাছর পাতা গাছ, এটা গাছও নাই, ফাতাও নাই, এর বাদে পাথরও চুষিছই। মুসলমান পিপাসার তো তৃষ্ণার তো আসলা, কিন্তু অস্ত্র দর্শন না, কুনাকুনিত গেছই না, লড়াইত গেছই না, দুনিয়ারে শান্তি উপহার দিতে চাইছেন। আল্লাহু আকবার। এর এক্সাম্পল পৃথিবীর বার করেন না আরো একটা। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন দর্শন, এটাই উম্মতর নারী পুরুষ যুবক তরুণ বৃদ্ধ প্রত্যেকের কাছে থাকতো। এর লাগে আমরা উলামায়ে কেরামে ওয়াজগুলো আরম্ভ করছি। আর হর জমানাত কোরআন যেহেতু কোনো মানুষের তৈরি নাই, আজীব ঘটনা। আপনারা কোরআন পড়লে দেখবা এখানে কবিতাও নাই আর আবার গদ্যও নাই, এটা আজীব হালত। মিলও আছে আবার মিল নাইও।
তিলাওয়াত করেন জানি ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল ওহুশু হুশিরাত। প্রত্যেকটা লাস্টে তা সাকিন ছন্দের মতো যার গিয়া গিয়া হঠাৎ রিপ্লাই কিতা আলিমাত নাফসুম মা আহদারাত। প্রত্যেকে বুঝবো তখন কি অ্যাডভান্স সে করেছে প্রেরণ। দুনিয়ার খেউরের বাক্য তিতা নাই। কোরআন দেখি দেখি একবার কোরআন বানানিত লাগছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ কইছেন কিয়াম কারিআ কিতা চিননি, এটা বড় ভয়ানক কারিআ। ও নবী আপনি জানেন না কারিআ কিতা? কইয়া আল্লাহ কইতা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করব, ছুটাছুটি করব, দিক বিদিক জ্ঞানহীন হইয়া দৌড়াইব, টার্গেট থাকতো না, মানে কেয়ামত আইচ্ছে, মানুষ বেহুশের মতো উন্মাদ ছুটব। ওখান দেখি দেখি বেটায় লেখের খর দেখি কোরআন বানাইতাম পারিনি, হেও লেখের আল ফিল উ মাল ফিল ওমা আদরা কামাল ফিল ইন্নাল ফিল আলাহু খুরতুমুন তবিল। আত্মি সিননি আত্মি, তোমার এখে জানাইছে আত্মি কি, লম্বা সুরালার নাম আত্মি। ইটা পড়িয়া মানুষে কই দূর ইটা তো আত্মির বয়ানি নকুন তা রহস্য নাই। কোরআনে যে কইছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, কইয়াও এক রিপ্লাই দিছে। মানুষের কথার মধ্যে তো সেই প্রভাব আর সেই আধ্যাত্মিকতার, সেই আলোকবর্তিকার, সেই নূর আর সেই ওজন আর সেই বারাক্রান্তি নাই। কাজে কোরআন সেই কিতাব দুনিয়ারে বদলাইতে পারে মুহূর্তের মধ্যে। কোরআনে সুবহানাল্লাহ, কোরআন ও কিতাব দুনিয়ারে বদলাইছে যুগে যুগে। এর লাগি বদলেগা জমানা লাখ মগর কোরআন না বদলা যায়গা। কোরআনের দুনিয়া বদলাইতে হয়েছে, হে বদলিত নাই। তো আমার ভাইয়েরা, এই মাহফিলগুলো এর লাগি আমরা আমাদের মধ্যে ইসলামিক জাগরণ তৈরি হইতো। ইসলাম শুধু কোনো সেকেলে ধর্ম নাই, এটা খালিকে কায়নাতের কালাম, এটা পরিবর্তন হইতো না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশে কখন কি সিচুয়েশন দেখা দিব সব জানেন হে আল্লাহ। আর এখান কালাম তার টান এর লাগি সব সমস্যার সমাধান এখানে আছে। আমার আপনারা দিচ্ছেন বর্তমান পরিস্থিতি তথা ভারতবর্ষে মুসলিম মিল্লাতের সংকট, সমগ্র বিশ্বে মুসলিম অধঃপতনের কারণ এবং বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে মুক্তির উপায়, শানদার টপিক। এটাতে আমি প্রাণ খুলিয়া কিছুক্ষণ আলোচনা করার বড় ইচ্ছা, কিন্তু আমি অতি সংক্ষেপে মাতিমু আর সংক্ষিপ্ত পরিসরও মাতমু। যেহেতু আমাদের মাহফিলের মূল উদ্দেশ্য এই জাতিরে ইসলামী দিগদর্শন দেওয়া, এই জাতিরে অগ্রসর করা, শিক্ষায় দীক্ষায় এবং ধর্মীয় অঙ্গনে, মানবতায়, সমাজ সেবায়, আল্লাহর গুলামিতে অগ্রসর করা মকসুদ। সুতরাং আমরা সেই টার্গেটও থাকা লাগবে। আজকের এক সময় চলে চতুর্দিকে পরীক্ষা, আমাদের পরীক্ষার্থীও হল আসল। আমরা ওয়াজ করে যদি গোটা রাইত খাটাই আর এক স্টুডেন্টও লস হয়, তা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আপনি ওয়াজ আসতা বছর আমরা খানো আসলাম, জুলাইত ওয়াজ করা তো সব কম নাই, জুনও ওয়াজ করার সব কোনো কম নাই, মে মাস ওয়াজ করলে কোনো সব কম হয় না। খালি তুফান আইব, তুফান আয় না কোনদিন আপনারা হোক। এই বছর এই দেশে তো 12 মাসও মেঘ তুফান থাকে। আর দিত না তুফান, কত খতমে বহারির তুফান হইল, মেঘ হইল, ফাত্তর হইল। যত তবলিগি ইস্তেমা হয় তুফান হয়, মেঘ হয়, ফাত্তর হয়। মালুয়ার ইস্তেমাত আমার উপরেও হাসলো বাস করিয়া। ওদের তুফানোর গ্যারেন্টি লইয়া বইবা না। হ্যাঁ, একটু খোলা ময়দানের প্রোগ্রামগুলো ড্রাই সিজনও মানুষে করে, ঠিক আছে। এর লাগে এখন আগে আসলো এক গাঁত থাকতো না স্টুডেন্ট এগু, এখন প্রায় ঘরে ঘরে স্টুডেন্ট আসে। আমার কর জুড়ে বিনম্র অনুরোধ আপনার রাখার মতো সাউন্ড নিয়ন্ত্রিত করুক, বাইরের সাউন্ড কমাক। আমি